পার্টির কর্মসূচি এখন ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি শুরুতেই সার্কিট হাউসে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, আপনার মাধ্যমে জানতে চাই যে এনসিপির আজকের দিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আর পদযাত্রা কখন নাগাদ শুরু হতে পারে? অনেক সকালে কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ শীর্ষ নেতৃবৃন্দ। তো প্রতিদিনের মতোই কিন্তু তাদের যে কর্মসূচিগুলো আমরা দেখে আসছিলাম, যে শহীদ পরিবারের সাথে সাক্ষাতের পরই পদযাত্রা শুরু হয় এবং সেই প্রস্তুতি কিন্তু চলছে। আর এই মুহূর্তে দলের সদস্য সচিব আক্তার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এসেছেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায়। সেখানে হেফাজত ইসলামের মহাসচিব এবং মাওলানা সাজ্জিদুর রহমান এবং এখানকার যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার হেফাজত ইসলামের সভাপতি মোবারকুল্লাহ সহ শীর্ষ নেতৃবৃন্দের সাথে তারা কথা বলছেন, সৌজন্য সাক্ষাৎ করছেন। এখানে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। তো এরপরে কিছুক্ষণ পরেই কিন্তু পদযাত্রা শুরু হবে এবং ব্রাহ্মণবাড়িয়া মুক্ত মঞ্চের দিকে সেই পদযাত্রায় অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা এবং এনসিপির নেতাকর্মীরা। তো এই নিয়ে কিন্তু জেলায় বেশ একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম গত 2 দিনের যে প্রোগ্রামগুলো ছিল কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, সেখানে কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি এবং তার আগের দিনের প্রোগ্রামটি মাইলস্টোন ট্র্যাজেডির কারণে কিন্তু স্থগিত করা হয়েছিল, যার কারণে 2 দিন পর নাহিদ ইসলাম আবার জুলাই পদযাত্রায় অংশ নিয়েছেন। সেই আকর্ষণটা কিন্তু এখানে রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই আন্দোলনে কিন্তু বেশ সরব একটি জেলা। এখানে জুলাই যোদ্ধারা যারা আহত হয়েছিলেন এবং যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবার কিন্তু অনেকেই ইতিমধ্যে নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন এবং তারা আসলে জুলাইকে যারা জুলাইয়ের ক্রেডিট যাদেরকে দেওয়া হয়, জুলাই শহীদ পরিবারগুলো, এবং তাছাড়াও কিন্তু 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে পুলিশের সাথে সংঘর্ষে যে হেফাজত ইসলামের 17 জন নিহত হয়েছিলেন এবং গত 24 জুলাইয়ের আন্দোলনে যে 22 জন নিহত হয়েছিলেন, তাদের প্রত্যেকেরই পরিবাররাই কিন্তু এসেছেন সাক্ষাতের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এনসিপির শীর্ষ নেতারা তারা হেফাজত ইসলামের সাথে সাক্ষাৎ করছেন এবং দিনের অন্যান্য কর্মসূচির মতোই কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা শুরু হবে এবং সেটি ব্রাহ্মণবাড়িয়া মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে এবং সেখানে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তারপর এখান থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে তারা পরবর্তী গন্তব্যের দিকে রওনা হবেন। এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এনসিপির পদযাত্রার সবশেষ। ব্রাহ্মণবাড়িয়া